আসসালামু আলাইকুম। আমি তাহের আফসান। আশা করি সবাই ভালো আছেন। আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব, অক্টাল সংখ্যা এবং হেক্সাডেসিমাল সংখ্যা বাইনারি রূপান্তর করে যোগ করব। পরবর্তী সংখ্যা অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা বাইনারি রূপান্তর করে যোগ করব এবং ফলাফলকে অক্টালে প্রকাশ করব। তৃতীয় সংখ্যাটিকে ডেসিমেল সংখ্যা এবং হেক্সাডেসিমাল সংখ্যা বাইনারি রূপান্তর করে যোগ করব এবং ফলাফলকে হেক্সাডেসিমালে প্রকাশ করব। তো প্রথমে দেওয়া আছে 33.43 অক্টাল সংখ্যা দেওয়া আছে। তো অক্টাল থেকে বাইনারি সংখ্যা বের করতে হলে 4 2 1 এর 3টি করে বাইনারি লিখতে হবে। তাহলে এখানে দেওয়া আছে 3, তাহলে 3 এর বাইনারি হবে 0 1 1, তাহলে এখানে হবে 0 1 1। পরের সংখ্যাটিও 3, তাহলে হবে হচ্ছে 0 1 1 পয়েন্ট। 4 এর বাইনারি হবে হচ্ছে 1 0 0, তাহলে এখানে হবে 1 0 0। তারপরের সংখ্যাটি 3, তাহলে হবে হচ্ছে 0 1 1। এবারে হেক্সাডেসিমাল সংখ্যাটি লিখব a b পয়েন্ট 2 1। পয়েন্টের বরাবর পয়েন্ট দিয়ে নিব। তো হেক্সাডেসিমাল সংখ্যা থেকে বাইনারিতে রূপান্তর করতে হলে 8421 এর 4টি করে বাইনারি লিখতে হবে। তাহলে হবে হচ্ছে 2 এর বাইনারি হবে হচ্ছে 0 0 1 0, 1 এর বাইনারি হবে হচ্ছে 0 0 0 1। বি বি এর মান হচ্ছে 11, 11 এর বাইনারি হবে হচ্ছে 1 0 1 1। তারপর হচ্ছে এ এর সংখ্যা হচ্ছে 10, তো 10 এর বাইনারি হবে হচ্ছে 1 0 1 0। তাহলে এখানে প্রথম হচ্ছে 2, তাহলে 2 এর বাইনারি হবে হচ্ছে এই সংখ্যাটি, তাহলে সেখানে লিখব 0 0 1 0। তারপর হচ্ছে 1 এর বাইনারিটি লিখব। 1 এর বাইনারি হচ্ছে 0 0 0 1 0 0 0 1। উপরের সংখ্যাটি সাথে নিচের সংখ্যা দুটি জিরো দিয়ে সমতা মিলাতে হবে। এবার হচ্ছে বি এর মান হচ্ছে, বি এর বাইনারি সংখ্যা হচ্ছে 1 0 1 1, তাহলে এখান থেকে হবে 1 1 0 1 1 1 0 1। তারপর এর বাইনারি হচ্ছে 1 0 1 1, তাহলে হচ্ছে 0 1 0 1। এখানেও উপরে দুটি জিরো দিয়ে সমতা মিলাতে হবে। 1 আর 0 যোগ করলে হবে হচ্ছে 1, 0 আর 0 যোগ করলে হবে হচ্ছে 0, 1 আর 0 যোগ করলে হবে হচ্ছে 1, 1 আর 0 যোগ করলে হবে 1, 0 আর 0 যোগ করলে হবে হচ্ছে 0, 1 আর 0 যোগ করলে হবে হচ্ছে 1, এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 1 পয়েন্ট। 1 আর 1 যোগ করলে হবে হচ্ছে 0 হাতে 1, তাহলে এখানে 0, এই হাতের 1টি এখানে চলে আসবে, তাহলে তিনটি 1, তিনটি 1 এ যোগ করলে হবে হচ্ছে 1 হাতে 1, এখানে 1, হাতের 1টি বড় সংখ্যার সাথে যোগ করবে, তাহলে এখানে হচ্ছে 0 এর কোনো ভ্যালু নাই, তাহলে এখানে 1 বসে যাবে। 1 আর 1 যোগ করলে হবে হচ্ছে 0, হাতের 1টি চলে আসবে এদিকে, 1 আর 1 যোগ করলে হবে হচ্ছে 0, হাতের 1 দিকে চলে আসবে, 1 আর 1 যোগ করলে হবে হচ্ছে 0, হাতের 1 এর দিকে চলে আসবে, 0 এর কোনো ভ্যালু নাই, 1 বসে যাবে, এখানে 1 বসে যাবে। এবারে দ্বিতীয় সংখ্যার বাইনারি রূপান্তর করে যোগ করব। দ্বিতীয় সংখ্যা দেওয়া আছে 64.43, অক্টাল সংখ্যা দেওয়া আছে f b
0.105 হেক্সাডেসিমেল। অক্টাল থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করতে হলে 4 to 1 এর 3টি করে বাইনারি লিখতে হবে। তাহলে এখানে হচ্ছে 4 এর বাইনারি হবে হচ্ছে 1 0 0, তারপর হচ্ছে 3 বাইনারি হবে হচ্ছে 0 1 1, তারপর হচ্ছে 6 এর বাইনারি হবে হচ্ছে 1 1 0। অক্টাল থেকে বাইনারি রূপান্তর করতে হলে 3টি করে বাইনারি লিখতে হবে। তাহলে 6 এর বাইনারি হবে হচ্ছে 1 1 0, 4 এর বাইনারি হবে হচ্ছে 1 0 পয়েন্ট, আবারও 4 এর বাইনারি হবে 1 0 0, তারপর হচ্ছে 3 0 1 1। পয়েন্টের বরাবর আমরা পয়েন্ট দিয়ে দিব। তারপর হচ্ছে হেক্সাডেসিমেল 8421, এফ এর মান হচ্ছে 15, তাহলে 4টি 1 হবে। পি এর মান হচ্ছে 11, তাহলে বাইনারি হবে 1 0 1 1। তারপর হচ্ছে 1 এর বাইনারি হবে হচ্ছে 0 0 0 1, 0 এর বাইনারি হবে হচ্ছে 4টি 0, 5 এর বাইনারি হবে হচ্ছে 0 1 0 1। তাহলে এইখানে লিখতে হবে 1 এর বাইনারি, তাহলে এখানে হবে হচ্ছে 0 0 0 1, 0 এর বাইনারি হবে হচ্ছে 0 0 0 0, তারপর হচ্ছে 5 এর বাইনারি হবে হচ্ছে 0 1 0 1। তাহলে উপরে সংখ্যা মেলানোর জন্য সমতা মেলাতে হবে, তাহলে 0 দিয়ে সমতা মেলাতে হবে। তারপর হচ্ছে বি এর বাইনারি হচ্ছে 1 0 1 1, তাহলে এখানে হবে 1 1, তারপর হচ্ছে 0 1। তারপর হচ্ছে এফ এর বাইনারি 4টি 1, তাহলে উপরে 0 দিয়ে সমতা মেলাতে হবে। 1 আর 0 যোগ করলে হবে হচ্ছে 1, 0 আর 0 যোগ করলে হবে হচ্ছে 0, 0 আর 1 যোগ করলে হবে হচ্ছে 1, 0 আর 0 যোগ করলে 0, এখানে 0, এখানেও 0, এখানে হচ্ছে 1, এখানে 1, এখানে 1 0 0 1। পয়েন্ট 1 আর 0 যোগ করলে হবে 1, এখানে 1 1 1, 1 আর 1 যোগ করলে হবে হচ্ছে 0, হাতে 1, 3টি 1 এ একটি 1, হাতের 1 এখানে চলে আসবে, 1 আর 1 0, 1 আর 1 হচ্ছে 0, হাতের 1 এদিকে বসে যাবে। তাহলে এখন ফলাফলকে অক্টালে প্রকাশ করতে হবে। তাহলে এই পয়েন্ট থেকে বাইনারিকে এখন আমরা অক্টালে রূপান্তর করব। তাহলে 3টি সিলেক্ট করতে হবে, বাইনারি থেকে অক্টালে রূপান্তর করতে হলে 3টি করে সিলেক্ট করতে হবে। তাহলে এই পয়েন্ট থেকে এই পাশে আমরা 3টি সিলেক্ট করব, আর এই পয়েন্ট থেকে এই পাশে দিকে 3টি সিলেক্ট করব। তাহলে এখানে হবে হচ্ছে 1 1 1, তারপর হচ্ছে 1 0 1 1 0 1, তারপর হচ্ছে 0 0 1। পয়েন্ট এই পাশ থেকে 3টি করে সিলেক্ট করব, 1 0 0, তারপর হচ্ছে 3টি 1, তারপর হচ্ছে 3টি 0, তারপর হচ্ছে 1 0 1। তো বাইনারি থেকে অক্টালে রূপান্তর করতে হলে 4 to 1 এর মান বসিয়ে নিতে হবে। তাহলে এখানে 4 2 1, এই 1টি হচ্ছে 4 এর বরাবর 4, এখানে হচ্ছে 4 2 1, তাহলে এখানে 4 আর 1 এর মধ্যে, তাহলে এখানে হচ্ছে 5, এখানে 4 2 1, এখানে হচ্ছে 7 পয়েন্ট, এখানে হচ্ছে 4 2 1, 4 এর বরাবর হবে হচ্ছে 4, এখানে 7, এখানে 4 2 1, এখানে হচ্ছে 0, 4 2 1, এখানে হচ্ছে 5। তাহলে 4 5 7.4705, এটি হচ্ছে অক্টাল সংখ্যা। এবারে তৃতীয় সংখ্যার ম্যাথটি করব। এখানে প্রথম সংখ্যাটি হচ্ছে ডেসিমেল,
পরের সংখ্যাটি হচ্ছে হেক্সাডেসিমাল। তো ডেসিমাল সংখ্যা থেকে বাইনারি রূপান্তর করতে হলে পূর্ণাংশের ক্ষেত্রে 2 দ্বারা ভাগ দিতে হয়, ভগ্নাংশের ক্ষেত্রে 2 দ্বারা গুণ করতে হয়। তাহলে এখানে হচ্ছে 76, এখানে হচ্ছে 0.54। তাহলে 76 কে 2 দ্বারা ভাগ করতে হবে, আর 0.54 কে 2 দ্বারা গুণ করতে হবে। 76 ডিভাইডেড 2 হবে হচ্ছে 38, ভাগশেষ হচ্ছে 0। তারপর হচ্ছে 38 ভাগ 2 হবে হচ্ছে 19, ভাগশেষ হচ্ছে 0। এখানে হবে 9, ভাগশেষ হবে হচ্ছে 1, 4 দুগুণে 8, তাহলে এখানে হচ্ছে 1 ভাগশেষ। এখন হচ্ছে 2 দ্বারা হবে, ভাগশেষ হচ্ছে 0, একবার যাবে, ভাগশেষ হচ্ছে 0। এখন ভাগ যাবে না, এখানে 0, আর এদিকে এই 1 এদিকে চলে আসবে। তাহলে এখানে হবে হচ্ছে 1 0 0, 2টি 1 0 0। ভগ্নাংশের সংখ্যাটি হচ্ছে 0.54 ইন্টু 2 ইকুয়াল 1.08, 1.08। তারপর হচ্ছে এই পাশে 1 নিয়ে আসবো, 0.08 ইন্টু 2 ইকুয়াল 0.08 ইন্টু 2 ইকুয়াল 0.16, 0.16, 0 এই পাশে নিয়ে আসবো, তাকে হচ্ছে 16 ইন্টু 2, 16 ইন্টু 2 হবে হচ্ছে 0.32, 0.32, 0 এর পাশে নিয়ে আসবো, 0.3 ইন্টু 2, 0.32 ইন্টু 2 হবে হচ্ছে 0.64, 0.640। তো সংখ্যাটি হচ্ছে 76.54। তার বাইনারি হচ্ছে 7 আর 6 এর 76 এর বাইনারি হচ্ছে 100110 পয়েন্ট। এখানে হচ্ছে 1000 হচ্ছে 1000। হেক্সাডেসিমাল সংখ্যাটি হচ্ছে EA.53। পয়েন্টের বড় পয়েন্ট দিব, তাহলে এখানে হচ্ছে 5 এর বাইনারি হবে হচ্ছে 84210101, এখানে হবে হচ্ছে 0101। 3 এর বাইনারি হবে হচ্ছে 0011, 0011। তাহলে উপরের সংখ্যাটিকে আরো 4 বার গুণ করতে হবে সমতা মিলানোর জন্য। তাহলে এখানে হবে হচ্ছে 0.64 ইন্টু 2 ইকুয়াল 0.64 ইন্টু 2 ইকুয়াল 1.28, 1.28, এই পাশে 1 নিয়ে আসবো, 0.28 ইন্টু 2, 0.28 ইন্টু 2 ইকুয়াল 0.56, 0.56, এই পাশে 0 নিয়ে আসবো,
0.56 into 2 equal 0.56 into 2 equal 1.12 পাশে 1 নিয়ে আসবো এর পাশে 1 2 into 2.12 into 2 0.24 0.24 এই পাশে 0 নিয়ে আসবো তাহলে ভগ্নাংশের সংখ্যাটি দাঁড়াবে 1 0 0 0 1 0 1 0 তাহলে উপরে হবে হচ্ছে 1 0 1 0 এর বাইনারি বসাবো তো এর মান হচ্ছে 10 10 এর বাইনারি হবে হচ্ছে 1 0 1 0 তাহলে এখানে হবে হচ্ছে 0 1 0 1 তারপর হচ্ছে এর বাইনারি এর মান হচ্ছে 14 এখানে হবে হচ্ছে 1 1 1 0 তাহলে হবে হচ্ছে 0 1 1 1 উপরে একটি 0 দিয়ে সমতা মিলাতে হবে তাহলে 1 আর 0 যোগ করলে হবে হচ্ছে 1 1 আর 1 যোগ করলে হবে হচ্ছে 0 হাতে 1 0 হাতের 1টি এখানে চলে আসবে এখানে 0 এর কোনো ভ্যালু নাই 1 বসে যাবে 0 আর 1 যোগ করলে হবে হচ্ছে 1 1 আর 0 যোগ করলে হবে হচ্ছে 1 0 আর 0 যোগ করলে হবে হচ্ছে 0 0 আর 1 যোগ করলে হবে হচ্ছে 1 1 আর 0 যোগ করলে হবে হচ্ছে 1 পয়েন্ট 0 আর 0 যোগ করলে হবে হচ্ছে 0 1 আর 0 যোগ করলে হবে হচ্ছে 1 0 আর 1 যোগ করলে 1 1 আর 1 যোগ করলে 0 হাতের 1 এর পাশে চলে আসবে 1 এখানে বসে যাবে 1 আর 0 যোগ করলে হবে হচ্ছে 1 1 আর 1 যোগ করলে হবে হচ্ছে 0 হাতের 1 এর দিকে চলে আসবে 1 আর 1 যোগ করলে হবে হচ্ছে 0 হাতের 1 উপরে কোনো সংখ্যা নেই হাতের 1 বসে যাবে তারপর ফলাফলকে হেক্সাডেসিমালে প্রকাশ করতে হবে তো ফলাফলকে হেক্সাডেসিমালে প্রকাশ করতে হলে 4টি করে সিলেক্ট করতে হবে চারটি করে সিলেক্ট করব তাহলে 1 1 0 1 1 1 0 1 এর পাশে হচ্ছে 0 1 1 0 তারপর হচ্ছে 1 1 0 0 তারপর হচ্ছে এখানে একটি 1 থাকে এই 1 এর সাথে 3টি 0 দিয়ে সমতা মিলাতে হবে তার কারণ হচ্ছে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হলে 4টি করে বাইনারি লিখতে হয় যেহেতু এখানে একটি 1 তাহলে সেই 1 এর সাথে 3টি 0 দিয়ে 4টি সমতা মিলাতে হবে তাহলে এখানে 8421 এটি হচ্ছে 1 এর বাইনারি এখানে হচ্ছে 8421 এখানে হচ্ছে 3 বাইনারি 8421 এখানে হচ্ছে 6 এখানে হচ্ছে 84 এখানে হবে হচ্ছে 13 এ হচ্ছে 10 বি এর হচ্ছে 11 সি এর হচ্ছে 12 ডি এর হচ্ছে 13 তাহলে এখানে হবে হচ্ছে ডি এখানে হবে হচ্ছে ডি পুরো সংখ্যাটি হচ্ছে 136.ডি টি এটি হচ্ছে তার অ্যান্সার তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ